এখন পর্যন্ত আনুমানিক কি পরিমাণ মামলা আপনি লড়েছেন? মামলার সংখ্যা বলতে পারবো না। তো আমার মূলত কোম্পানি ম্যাটার, আরবিট্রেশন, সিভিল লিটিগেশন এসব জিনিস আমি দেখি। আমি বাংলাদেশের 5টা ব্যাংকের প্যানেল লয়ার। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি, আল আরাফা ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, আরও 2টা ব্যাংক আমি প্যানেল লয়ার। তো মেজর বিনিয়োগটা ইসলাম ব্যাংক থেকে হয়। আর বড় বড় ক্লায়েন্ট আমি ডিল করেছি, যেমন বসুন্ধরা গ্রুপ, সিটি অয়েল। আপনি শিবির থেকে যখন বিদায় নিয়েছেন, জি এরপর সাথে সাথেই বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতির সাথে জড়িত হয়েছেন? জি আমি চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে ঢাকাতে এসেই আমি জামাতে যোগদান করি। আমি প্রথমে ধানমন্ডি এলাকার একটা ওয়ার্ডের দায়িত্বে ছিলাম। পরবর্তী পর্যায়ে আমি মহানগরীর সেক্রেটারি হই ধানমন্ডি দায়িত্ব পালনের পর। ঢাকা মহানগরীর সেক্রেটারি ছিলাম 2 টার্ম 3 টার্ম। তখন এটিএম আজহারুল ইসলাম ভাই ছিলেন আমির। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। অবিভক্ত ঢাকা অবিভক্ত মহানগরী। ঢাকা মহানগরীর, এবং অবিভক্ত ঢাকা মহানগরী আমি নায়েব এমএড ছিলাম 2 আচ্ছা। বছর। পরে কেন্দ্রে জামাতের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। আর এই সময়ের মধ্যে সবচেয়ে কঠিন দিনগুলি গেছে এরশাদ সরকারের স্বৈরাচারের আমলটা। এমন কোনো দিন নাই যেদিন আমরা মাঠে ময়দানে প্রোগ্রামে ব্যস্ত ছিলাম না, স্বৈরাচার উৎখাত করে গণতন্ত্রের লড়াইয়ে। আর অন্যান্য রাজনৈতিক বন্ধুরাও ছিল, তো জামাত ফুল প্লেজেড শক্তি নিয়ে মাঠে ছিল। এই সময়টা আপনি মহানগরীর আমি সেক্রেটারি? মহানগর সেক্রেটারি ছিলাম, আচ্ছা এবং আচ্ছা। পুরো সময়টাই মাঠে ময়দানে বিভিন্নভাবে কোর্টে কাছারিতে হুম হুম হুম। আমাকে ভূমিকা রাখতে হয়েছে। জামাতের পক্ষ থেকে এই দায়িত্ব আমি পালন করেছি। অসম্ভব নির্যাতন নিপীড়ন গেছে আমাদের উপর দিয়ে, মামলা মোকদ্দমা হামলা এগুলি হয়েছে। পুরা এরশাদ পিরিয়ডটাই আমাদের জনশক্তি নেতৃবৃন্দ অনেক টর্চারের শিকার হয়েছেন, রাজনৈতিক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আমরা কিন্তু ভরকে যাইনি, আল্লাহর মেহেরবানি। এবং ওই সময়ই প্রফেসর গোলাম আজমের নাগরিকত্ব মামলা শুরু হয়, এবং এই নাগরিকত্ব মামলার জন্য কোর্ট কাছারিতে ভূমিকা, একই সাথে মাঠেও ভূমিকা, এই 2 ক্ষেত্রেই আমাদেরকে ব্যাপৃত থাকতে হয়েছে। হ্যাঁ। এবং কোনো কোনো দিন বাসাতে আসতে পারেনি, এরকম মনে আছে। আচ্ছা আচ্ছা। সুতরাং এই গণতন্ত্রের প্রতিটি আন্দোলনে আমি মাঠে ছিলাম, এবং এরশাদের পতনের পরেও পরবর্তী সময়ে সরকার গঠন এবং পরবর্তী কেয়ারটেকার মুভমেন্ট এবং হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন, প্রতিটি অধ্যায়ে প্রতিটি পর্যায়ে মাঠে থেকে দায়িত্ব পালন করেছি আমি। বিগত সময়টাতে হাসিনার যে ফ্যাসিবাদী সময়টাতে ছিল বিগত 17 বছরে, এই সময়টাতে তো আপনার যে রাজনৈতিক কর্মকাণ্ড এটি খুবই ব্যাহত হয়েছে। এই সময়টাতে আপনি কিভাবে কাজ করেছিলেন? এই সময়টা খুবই ব্যথাতুর, বেদনা বিধুর। এই পুরো পিরিয়ডে বিশেষ করে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আমরা কেউ বাড়ি করে থাকতে পারিনি। বারবার কারাবরণ, বারবার নির্যাতন নিপীড়ন, এইগুলির মধ্যেই আমাদের এই 15টা বছর কেটেছে, তারও আগ থেকেই। এবং এমনও হয়েছে যে মিথ্যা মামলা দিয়েছে, সব মামলায় আমি জামিনপ্রাপ্ত। আপনার নামেও মামলা হয়েছে? আমার নামে 4টা বড় বড় মামলা হয়েছে, যেগুলির মধ্যে একটার সাক্ষী আমি যে দেশে ছিলাম না, হ্যাঁ। এই যে বর্তমান কারাগারে আছে শহীদুল হক আইজিপি, আচ্ছা। সৌদি এম্বাসির লিগ্যাল অ্যাডভাইজার হওয়ার সুবাদে হুম। সৌদি গভর্নমেন্টের আমন্ত্রণে রয়্যাল গেস্ট হিসেবে যারা সেই বছর 15 সালে হজ করেছেন, হ্যাঁ। আই ওয়াজ দ্য টিম লিডার। আচ্ছা। শহীদুল হক ছিল এই টিমে, আইজিপি পরবর্তী সময় এসে জাভেদ পাটোয়ারি, তারাও ছিলেন টিম লিডার। একসাথে হজে গিয়েছি, একসাথে আসছি। এবং মিনাতে বড় একটা দুর্ঘটনা ঘটেছিল, আপনি জানেন, হ্যাঁ। পদদলিত হয়ে অনেক লোক মারা গেছে বাংলাদেশে। জি জি। আমি ডে 1 থেকে দেশে এসেই আমি এমবেসিতে রাত দিন প্রায় একাধারে 15 দিন কাজ করতে হয়েছে। যারা মারা গেছে তাদের লাশকে রিপেট্রিট করা, আনা, প্রসেস করা, এগুলি সমস্ত কাজের ক্ষেত্রে অ্যাজ লয়ার আমার অনেক কাজ করা লাগছে।
আমি যেই দিন আসি বাংলাদেশে সেই দিনই মোহাম্মদপুর একটা গ্রেনেড হামলা মামলায় আমাকে আসামি করা হয়। এবং হজ থেকে আসলেন? সেই দিনই সকালবেলা আমি যেদিন নামছি, আমি তো দুপুরে নেমেছি, হ্যাঁ হ্যাঁ। সকালবেলা একটা মামলা দেখিয়েছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে, এক্সক্লুসিভ মামলা। সেই মামলায় বিশেষ ক্ষমতা আইনে মামলায় আমাকে আসামি করা হয়েছে। এরকম 4টা মামলায়, মিথ্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে। আরও বেদনা বিদুর ঘটনা হচ্ছে যে আমার ছেলে যখন লন্ডনে বারেট ল করার জন্য চান্স পায়, তার কল টু দ্য বার যখন হয়, এটা স্বাভাবিক, পিতামাতার সেখানে ইনভাইটেশন পান, দাওয়াত পান, সেখানে অ্যাটেন্ড করবেন। জি। কিন্তু পরিবারের পক্ষ থেকে আমরা ভরসা পাচ্ছিলাম না যে এয়ারপোর্টে গেলে নির্বিঘ্নে যেতে পারবো কিনা, কারণ ইতিমধ্যে এয়ারপোর্টে আমাদের অনেক নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হয়েছে, যার জন্যে অনেক আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও ছেলের এই সেলিব্রেশনে থাকা, এবং এটাও আতঙ্কিত ছিলাম যে আমার কারণে আমার ছেলেকেও আবার এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায় কিনা। ফলে বাধ্য হয়ে আমি আর ট্রাভেল করি নাই। পরে আমার ওয়াইফ আমার ছেলের সাথে গিয়েছে তার কনভোকেশনে অ্যাটেন্ড করার জন্যে। আমি এখনও ভুলতে পারি না সে কষ্টের কাহিনী। এটা বাবা হিসাবে এটা তো একটা গর্বের জায়গা। অবশ্যই। আমার ছেলে বারেট ল করেছে, সে অ্যাওয়ার্ড পাবে, ডিগ্রি পাবে, এবং সেখানে আমি হাজির থাকবো মানে বাবা মা হিসাবে। সেটা আমার সৌভাগ্য হয়নি। বাড়ি করে কোনো দিনই আমরা ঘুমাতে পারতাম না। বহুদিন পর হঠাৎ বাড়িতে গিয়েছি একটু দেখা করতে, খবর আসলো যে স্যার, তারাই খবর দিয়ে দিত, স্যার এখন নিরাপদ না, চলে যান। এবার বহুদিন বাড়ি করে থাকতে পারিনি। কোনো অপরাধ নাই আমাদের। ওমা নাকাম মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এটা ছাড়া কোনো সান্ত্বনাও ছিল না। এবং 2001-এ জোট সরকার আগে হাসিনা যখন ক্ষমতায় ছিল, 96 থেকে 2001, এরকম আমি অফিসিয়াল কাজে যখন আমার অফিসে গিয়েছি, জামাত অফিসে, সেখান থেকে দরজা ভেঙে পুলিশ আমাদের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করে আমাকে নিয়ে যায় জননিরাপত্তা আইনে। আমি 3 মাস বরিশাল কারাগারে ছিলাম। এখানে ঢাকা কারাগারে আমার আত্মীয়স্বজন দেখা করতে গিয়েছে, তারা এখানে গ্যাদারিং মনে কইরা আরও পানিশমেন্ট দেওয়ার জন্য বরিশাল কারাগারে পাঠিয়ে দিয়েছে, যাতে সাক্ষাৎ প্রার্থী সাক্ষাৎ করতে না পারে। ঢাকাতে তো যে কোনো সময় চাইলেই একজন যেতে পারে, কিন্তু এত দূর বরিশাল যাওয়া এটা কঠিন কাজ। এই যে এত নিপীড়ন নির্যাতন আমাদের উপর দিয়ে গিয়েছে, এবং বহুদিন পর্যন্ত, বহু মাস বছর পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। প্রফেশন হ্যাম্পার হয়েছে, স্বাভাবিক সামাজিক জীবন হ্যাম্পার হয়েছে, পারিবারিক জীবন কষ্ট হয়েছে। এই ছিল সেই সময়কার কাহিনী। সে মামলাগুলি আমাদেরকে অনেক অনেক নির্যাতন করেছে। প্রত্যেকটা মামলা হাইকোর্ট থেকে বেল থাকা সত্ত্বেও হয়রানি করেছে। এটা আমরা বলতে পারি না। জুলাই অভ্যুত্থানের সময় আপনি জামায়াতের কোন দায়িত্বে ছিলেন? আমি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সেন্ট্রাল প্রেসিডেন্ট। এখন জামায়াতের আইন অঙ্গনের আইন শাখা লয়ার্স কাউন্সিল সেন্ট্রাল প্রেসিডেন্ট, এবং আমাদের ডিস্ট্রিক্ট বার প্রত্যেকের বাড়ি লয়ার্স কাউন্সিলের শাখা আছে। আমি সারা দেশে ট্যুর করতে হয়, তো এই দায়িত্বে ছিলাম। আমরা লিগ্যাল এইড দেওয়ার জন্য চেষ্টা করছি, যারা আমাদের ভাইরা এই লিগেলি আক্রান্ত, ক্ষতিগ্রস্ত, ইমপ্লিকেটেড, তাদেরকে আমরা জেল থেকে বের করা, মামলাগুলি উদ্র করা, এই ক্ষেত্রে আমরা সারা পুরো পিরিয়ডই ব্যাপৃত ছিলাম, ব্যস্ত ছিলাম। রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে সারা দেশ। আমার ডিস্ট্রিক্ট কমিটি আছে, এখানে আমার কোঅর্ডিনেট করতে হয়েছে। প্রত্যেকটা জেলার বারের প্রেসিডেন্টকে আমার নির্দেশ দিতে হয়েছে, সমন্বয় করতে হয়েছে, যোগাযোগ রাখতে হয়েছে। এই পুরো পিরিয়ডটাই আইন অঙ্গনের এই দায়িত্ব আমার ঘরে থাকার কারণে এই বিষয়গুলো আমাকে দেখতে হয়েছে। এখানে অনেক রিক্সাওয়ালা, দিনমজুর, সাধারণ শিক্ষার্থীরাও বিভিন্ন রকমের মিথ্যা মামলায় তারা শিকার হয়েছেন। তাদেরকে আপনারা কিভাবে সাপোর্ট দিয়েছেন? আমরা তাদেরকে আমাদের নেতৃবৃন্দের জন্য যেই সাপোর্টটা দিতাম আইনিভাবে, আমরা লয়ার এঙ্গেজ করে আমরা তাদেরকে জামিন পাওয়ার জন্য, মামলাতে অব্যাহতি পাওয়ার জন্য আমরা ভূমিকা রেখেছি। কোনো ডিসক্রিমিনেশন করি না। এখানে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। জেলখানার ভিতরেও তাদেরকে মেডিসিন দেওয়া, তাদেরকে সাক্ষাৎ করা, তাদেরকে বিভিন্ন কিছু এইড দেওয়া, এই কাজগুলো আমরা করেছি। জেলখানার ভিতরেও যেন তারা
মোটামুটিভাবে মিনিমাম মানবিক জীবনযাপন করতে পারে। এই সময়টাতে আপনারাও তো জীবনে রিস্ক নিয়ে ছিলেন আসলে। রিস্ক নিয়ে করেছি কাজ, পুরো রিস্কের উপরে ছিলাম। আমার পুরা ফ্যামিলি ট্রমাটাইজড, মানে কল্পনা করতে পারি না এই জীবনটা, কল্পনাই করতে পারি না। 1 মাস পরে হঠাৎ বাসায় গেছি নায়নাতপুর দেখতে বা একটু, বাস এর মধ্যে মেসেজ যে বাড়ি ঘেরা হয়ে গেছে। কিসের খাওয়া দাওয়া, রাত 12টা বাজে, ওই তাৎক্ষণিকভাবেই এখান থেকে বাইরে হয়ে চলে যেতে হয়েছে। দেওয়াল টপকিয়ে কাঁটাতারের বেড়া উপেক্ষা করে বিভিন্নভাবে, মানে এটা না দেখলে বিশ্বাস করার মতো না। 1 মাস পরে বাড়ি গেছি বউ বাচ্চাকে দেখতে, সেখানেই খবর যে এখনই আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। এই জাতীয় নির্যাতন নিপীড়ন গত 15টা বছর কেটেছে। এর ভিতরে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় কারাগারে নিয়ে ফাঁসি দিয়েছে এবং তাদের খুব কাছের সহকর্মী হওয়ার কারণে তাদের ইমপ্লিকেশনে আমরা খুব আহত হয়েছি, চেষ্টা করে আমরা পারি নাই। আইসিটির মামলায় আমি নিজেও এঙ্গেজ লয়ার ছিলাম, তো তদবিরকারক হিসেবে ছিলাম আমি। প্রত্যেকটা সময়ই আমরা এই নিপীড়নের শিকার হয়েছি মিথ্যা মামলায়। আপনারা জানেন সেসব মামলার ঘটনা, যে সাক্ষী দিয়েছে মতিউর নিজামী এই তারিখে এই লোকটাকে নিয়ে খুন করছে। তো আমরা ক্যালেন্ডার ডেট দেখলাম, ক্যালেন্ডার ডেটে দেখা গেল রাতটা ছিল অমাবস্যার রাত। কোর্টকে প্রমাণ করেছি যে অমাবস্যার রাত। অমাবস্যার রাতে 3 মাইল দূর থেকে বাঁশঝাড় আছে, মাঝখানে অনেক কিছু গাছগাছরা আছে, সেখান থেকে কী করে দেখা সম্ভব? এরকম মিথ্যা পানওয়াটের মাধ্যমে কিন্তু ঘটনা ঘটছে। স্কাইপি কেলেঙ্কারির খবর তো সমস্ত বিশ্ববাসী জানে। স্কাইপি কেলেঙ্কারি এটা ডিসক্লোজ হয়ে গিয়েছে যে রায়টা বাহির থেকে লিখে দিয়েছে, লিখে দেওয়ার কারণে পুরা জিনিসটাই তারা কপি করে সেভাবে তারা জাজমেন্ট দিয়েছে। এই জাতীয় জুলুমের আমরা সাথে থাকার কারণে আমরাও সাফার করেছি।